এবার রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রমজানের প্রথম ১৫ দিন এবং প্রাথমিক পর্যায়ে ১০ দিন খোলা থাকবে প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১১ মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিষ্ঠান প্রধানে ৩ দিনের সংরক্ষিত ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৭১ দিন বন্ধ থাকবে। ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা দিবস, ইস্টার সানডে সহ বেশ কয়েকটি সরকারি ছুটির সমন্বয়ে মার্চ-এপ্রিলে টানা ১ মাসের বেশি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানানো হয়। এ ছুটি শুরু হবে ১০ মার্চ থেকে চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ছুটির সেই তালিকায় সংশোধনী আনা হয়। সংশোধনী অনুযায়ী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ১০ দিন খোলা থাকবে প্রাথমিক স্কুল। রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণ করতে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। গত ডিসেম্বরে প্রাথমিক স্কুলে ছুটি শিক্ষাপঞ্জিকাতে ৭৬ দিন ছুটি তালিকা প্রকাশ করা হয়। যদিও প্রথম ছুটির তালিকা ৬০ দিন ছিল, পরে সমালোচনার পরিপ্রেক্ষিতে ছুটি ১৬ দিন বাড়িয়ে ৭৬ দিন করা হয়। আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্মদিবস, স্বাধীনতা দিবস, শবে কদর, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ সহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ ১ দিন বাড়িয়ে ১১ দিন করা হয়। অন্যদিকে ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে ২টি ছুটি বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন মোট ছুটি থেকে ১০ দিন ছুটি কমানো হয়।